জন্য বলতেছি তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি তুই সোহেলের পথ থেকে সরে যা। সোহেলকে শুধু আমি ভালোবাসি, তুই না, পারলে তুই পথ থেকে সরে যা। এই তুই কি ভেবেছিস ওর সাথে একদিন ফুচকা খেয়েছিস, ওর বাইকের পেছনে উঠে ঘুরেছিস, তাই সোহেল তোকে ভালোবাসে? এই তাহলে আমি কি রে? তুই জানিস না ওর সাথে আমার কি হয়েছে না হয়েছে, এতদিনের সম্পর্ক। শোন, তোকে আবারও বলতেছি তুই ওর পথ থেকে সরে যা। পারলে তোর বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে নিজের করে দেখা। কি বললি তুই? শোন নাকি, কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করলি না, এর পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এই তুই আমার কি করবি? তুই আমার কি করবি? হ্যাঁ, এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস? আজকে তোকে আমি ফেলবো। তোর এত বড় সাহস পাগি, তুই আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকাস? হ্যাঁ, ওর সাথে রুম রাখতে আর ইচ্ছা না? আজকে তোকে একবার জানবো। বল ওকে ভুলে যাবি তুই? বল। এই তুই আমাকে তার কি হবে? তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি তুই সোহেলকে ভুলে যা। তাছাড়া আজকে তোর যে অবস্থা করলাম না, পরবর্তী সময়ে পায়ের জুতা খুলে তোর মুখে মেরে দিয়ে যাব। আরে যা যা, তুই কি করবি আমার? তুই আমার এটাও খেলতে পারবি। বাবা, তোমার শরীরের অবস্থা কেমন আর এখন কেমন আছো? বাবা রে, দেখিসই তো আমার কি অবস্থা, আর কি বলবো ক। আল্লাহ যে হালে রাখে এই হালেই সুখ। আব্বা, আমার তো একটু কাজ আছে, আমি বাজারে যাচ্ছি। আর ওই তুমি ওষুধ কি ঠিক মতো খাইছো? হ্যাঁ বাজান, ওষুধপত্র তোর মা আমাকে খাওয়াই দিছে। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমি বাজারে গেলাম। সোহেল, তোর সাথে কিছু কথা ছিল। আমার সাথে কি বলবা মা, বলো। বাবা সোহেল, তুই তো ভালো করে জানোস তোর বাবা অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাইছে, তারপর তো সংসারটা অসচ্ছল হয়ে গেছে। তোর পিছনে, তোর বোনের পিছনে পড়ালেখা করাতে যে অনেক টাকা খরচ হয়ে গেছে। যা জমি জমা ছিল, টাকা পয়সা ছিল, তোর বাবার পিছনে ভাইয়া তো সব শেষ। গোয়ালে যে 2টা গরু ছিল সেটাও বিক্রি করে দিছি। এখন আমাদের অবস্থা তো তেমন একটা ভালো না। মা, হঠাৎ করে এতদিন পরে আমাকে এ কথা শোনাচ্ছ কেন? আরে তুমি এত আমতা আমতা করে কথা বলতেছ কে? স্পষ্ট ভাষায় বলতে পারো না? বাজান রে শোন, তোর বিয়ে ঠিক করছি। বাবা, তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? আমার পাসপোর্ট, ভিসা সব রেডি, 2 দিন পরে আমি যাব প্রবাসে, আর তুমি বলছো এখন আমার বিয়ে ঠিক করছো। তুই যে প্রবাসে যাবি সেটা আমি জানি। ওই পাড়ার গফুর শেখের মেয়ের সাথে আমরা তোর বিয়ে ঠিক করছি। আসলে একটা সত্যি কথা তোকে গোপন করা হয়েছে। তুই যে প্রবাসে যাবি, যত টাকা পয়সা ওগুলো দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, সবই দিছে গফুর শেখ। আর জানিস বাবা, গফুর শেখের মেয়ে অনেক ধার্মিক, অনেক ভালো, এই এলাকায় ওর নাম আছে। আমি জানি ওকে পেলে তুই সুখী হবি। খুব ভদ্র, পরহেজগারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। আমার বিশ্বাস ও যদি আমাদের বাড়িতে আসে আমরা সবাই ভালো থাকবো। মা, তুমি যাই বলো, আমি এই বিয়ে করতে পারবো না। শোন বাবা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি কিন্তু। বাবা, তুমি এ কথা বলো না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তোমাদের যেটা ভালো হয় সেটা করতে পারো। বাবা, তুই যে আমাদের কি বাঁচালি, এই বিয়েতে যদি তুই অমত করতি তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। আর তোর বাবা তারে কথা দিছে, কথারও বরখেলাপ হয়ে যেত। আমরা খুব খুশি হয়েছি বাবা। মা, তোমাদের বাসাইতে গিয়ে আমি তো মরে গেলাম। তোমরা আমার বিয়ে ঠিক করবা
একটাবার জিজ্ঞাসা করবা না? আমারও তো একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। মা, তোমাদের যেটা ভালো হয় সেটা করো, আমি বাজারে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। আমরা সবাই একসঙ্গে কিন্তু খাবো। ঠিক আছে বাবা, আমি গেলাম। শোনো, আর দেরি করো না, গফুর শেখের সাথে কথা বলে সামনে শুক্রবারই ডেট ফিক্সড করো, কারণ ফ্লাইটের তো সময় নেই, যে কোনো সময় ফ্লাইট হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আজকেই গফুর শেখের সাথে কথা বলবো। আসো, ঘরে আসো। এইবার সুসনা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ আব্বা, বলো। শোন মা, আমি তোর বিয়ে ঠিক করছি, হয়তো 2-1 দিনের মধ্যে দিন ফাইনাল হবে। কি বলছো তুমি এইগুলা? আমার বিয়ে একবার আমাকে বললো না, তুমি অলরেডি বিয়ে ঠিক করে ফেলছো। শোন মা, আমি তোর এত কথা শুনতে পারবো না, আমি যেটা বলবো সেটাই তুই করবি। আমি ওদেরকে কথা দিয়ে বলছি, এই কথা নড়চড় হবে না। তুই ভালো করে জানিস এলাকায় আমার একটা সম্মান আছে, আর আমি যে কথা দেই সেই কথার বরকরার কিন্তু হয় না। টাকা পয়সা লেনদেন সব কিছু কিন্তু পাকা হয়ে গেছে, এখন আমি কোনোভাবে আর না করতে পারবো না। অতএব মানসিকভাবে তুই প্রস্তুতি নে। শোনো বাবা, তুমি কিন্তু মোটো কাজটা ঠিক করলে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি যাচ্ছিস কোথায়? এদিক। আব্বা, আসলে আমার বান্ধবীর জন্মদিন তো, ওখানে যাচ্ছি। ঠিক আছে, সন্ধ্যার আগে যেন বাড়ি ফেরা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি রে, এই সময় তুই কাঁদতেছিস ঘরে শুয়ে? কি হয়েছে? আমার কিছু হয়নি। তোমাকে কি আমি এখানে রাখছি? এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে রে মা, এরকম করতেছিস কে? আমার সব খুলে ক। বললাম তো কিছু হয়নি, যাবে এখান থেকে। কি হয়েছে রে মা? তুই তো কোনো সময় এরকম করিসনি, আমাকে সব কিছু খুলে ক, দেখিস মনটা হালকা লাগবে। আর এই অসময় তো কোনো সময় তুই শুয়ে থাকিস নি, এই সময় তো তুই বাইরে ঘোরাঘুরি করিস। করে মা, কি হয়েছে ক আমার কাছ? তুই যদি না কোস আমরা কি করে বসবো ক? এ মা, রাগ করতেছিস কে? এদের শোন, তুই না এই ইলিশ মাছ খেতে চাইছিল, তোর আব্বা এত বড় একটা ইলিশ মাছ আনেছে, আমি ওইটি পেঁয়াজ দিয়ে ফাইন করে ভুনা করে তুইছি। আর কালা ভুনা খেতে চাইছিল, কালা ভুনাও করেছে। চল মা, খাবো, চল যাই। মা যাও তো এখান থেকে, বলছি না আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে রে মা, তুই এমনি করতেছিস কে? আমার তোর এমনি করা দেখে না আমার ভালো লাগতেছে না। ক না রে মা, ক। কি আর হবে মা, যে সোহেলের জন্য আমি তোমার সাথে বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছি, আমি কোথাও বিয়ে পর্যন্ত করতেছি না সোহেলের জন্য। ওর ওই বাচ্চাটা নাকি অন্য কাউরে বিয়ে করছে। মা, ও আমার সমস্ত স্বপ্ন আশা এক নিমিষে ভেঙে দিল। আমি এখন কি করব? ও কেন আমার সাথে এমন করলো? মা, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। দেখছিস তো, দেখ, মা বাপের কথা না শুনলি কেমবা হয়। কে কইছিলাম না, ওই সেরা দুনিয়ার খারাপের খারাপ। তোমরা কই একটাকে আরো দেখগা, আড়ালে আরো কতগুলি বিয়ে করেছে, শয়তানের শয়তান, আরো দেখগা কতগুলি পরকিয়া করে বেড়ায়। মা প্লিজ, দয়া করে এখান থেকে যাও, না হলে কিন্তু আমি খারাপ কিছু করে বসবো। যাও, যাও বলছি। আমার কথা শুনলো না তো, দেখ এবার কেমনি লাগে। বিয়ে করেছে, ঠিক হয়েছে। আরে যাও না। এ নাও, তোমার জন্য দুধ নিয়ে এসেছি। কি? আমি কি এই দুধ খাবো? ধ্যাৎ, এগুলো মানুষ খায় নাকি? রাবিশ কোথাকার। শোনো, আমি ওইগুলো খাই না, আমার জন্য তো এইগুলো। কি শান্তি। কি একটা চলবে? চাইলে অবশ্য নিতে পারো।
এটা তুমি কি করছো? আমার দাদা দাদিরা বলছে বাসর রাতে মেয়েদের বা ছেলেদেরকে দুধ খাইতে। আমার মা তোমার জন্য দুধ পাঠিয়ে দিছে, আর তুমি এগুলো। বাবা, এই তো দেখছি ভদ্র মায়ের ভদ্র কথা। ইস, কি গরম! ধ্যাৎ, এই গরমে কি এগুলো পরে থাকা যায় নাকি? আই সরো তো, সরো। এই পোশাক পরে নাকি থাকা যায়? এই, ধ্যাৎ, এখন ঠিক আছে, একটু শান্তি। আরে এটা খুলে দাও তো, আরে তাড়াতাড়ি খুলে দাও। আমি তোমার দিয়ে না কিচ্ছু হবে না। এগুলো মানুষ কিভাবে করে আল্লাহ পাক সেই যাবে। এটা আমি কি দেখছি? আমার মা বাবা আমার সঙ্গে কাকে বিয়ে দিছে? সে নাকি পর্দায় থাকে, নামাজ কালাম পড়ে, সে নাকি পর্দাশীল মেয়ে। আই সরো। কি হলো, সরো তো। এই এই আমার কথা শুনতে পাচ্ছ? চুপ করো তো। ওঠো, ওঠো বলছি। আরে বিরক্ত করো না, যাও। আমার দুইটা কথা শোনো, তুমি ওঠো। কি হয়েছে? শোনো, তুমি আমার সঙ্গে যেটা করছো এটা কিন্তু বাইরে কাউকে দেখতে দিবা না। আমার বাবা মা যদি জানে যে তার বৌমা বাসর ঘরে দুধ খাওয়ার বদলে নেশা করে, তাহলে আমার বাবা মায়ের মনটা নষ্ট হয়ে যাবে। এই তোমাকে কিছু বলছি আমি। উফ, সাথে কার সঙ্গে কথা বলি আমি? কিরে বান্ধবী, সোহেলকে নাকি তুই খুব ভালোবাসিস, কিন্তু ঠিকই তো সে বিয়ে করে সংসার করতেছে। এই কথা তুই জানলি কিভাবে? আরে এসব কথা তো বাতাসের আগে আগে চলে, জানিস না তুই? শোন তিশা, ওর সঙ্গে সেদিন আমি খারাপ ব্যবহার করেছি জন্য তুই আমাকে এসব কথা বলছিস, তাই না? শোন, তোর সাথে মিথ্যা কথা বলে আমার লাভ কি? তুইও ওকে পাস নাই আর আমিও ওকে পাই নাই। কিন্তু শোন, এটা সত্য যে ও সত্যি বিয়ে করছে। আমি মাত্রই বউ দেখে আসলাম। তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্যি? ও কি গত শুক্রবারে বিয়ে করছে? আরে হ্যাঁ, না ছাড়া তোকে কি বলছি, আমিও তো প্রথমে বিশ্বাস করছিলাম না। এর জন্য তো মাত্র নিজের চোখে গিয়ে দেখে আসলাম ওর বউকে। শোন, সোহেল কাজটা মোটেও ঠিক করেনি। ও তোকেও ঠকাইছে, আমাকেও ঠকাইছে। ওকে তো আমি এত সহজে ছেড়ে দিতে পারবো না। বান্ধবী, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? শোন, কি বলছিস আখি? আমি একটা মেয়ে মানুষ হয়ে এই কাজটা কি করে করব? শোন না, মর্তুজা তো তোকে অনেক ভালোবাসে, তাই না? শোন, আমি জানি তুই পারবি, তোর দ্বারাই হবে। বান্ধবী, তুই যদি আমার এই প্ল্যান মোতাবেক কাজ করিস তাহলে সোহেলকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। শোন, ও তো শুধু আমার একা মন ভাঙেনি, ও তোরও মন ভেঙেছে। তুই কি চাস আমরা দুইজন কষ্টে থাকি আরও বউ নিয়ে ঘর সংসার করুক? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমিও এটা চাই না যে ও সুখে শান্তিতে সংসার করুক। তাইলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভেবে দেখব। কিন্তু বান্ধবী শোন, এই কথাটা যেন আমি আর তুই ছাড়া তিন কান যেন না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আখি, তুই তাহলে যেটা বলছিস সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা যা। ওই বৌমা, বৌমা, আরে আসো, সোহেল তো রেডি, চলে যাবে তো এখন। বাবারে, বিদেশে যাইতেছিস, দেখে শুনে থাকিস, শরীরে যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের দিকে খেয়াল দিস। আমি আমার যত্ন করব, তুমি নিজের খেয়াল রাখো। তো ফ্লাইট কয়টায়? আমার ফ্লাইট বিকাল 3টায়। ও আচ্ছা, যাই হোক, যাওয়ার সময় দেখে শুনে যাও।
আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। মনে রাখবা 5 ওয়াক্ত কিন্তু ঠিকভাবে তোমাকে নামাজ আদায় করতে হবে। আর হ্যাঁ, ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা, আর যতটুকু পারো বাড়িতে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিও। হ্যাঁ, আমি আমার যত্ন নিব, তুমিও নিজের প্রতি খেয়াল রাখো, আর আমার মা বাবাকে একটু দেখে রাখো। দেখছিস চিন্তা করো না, আমি আছি তো, আমি চেষ্টা করবো যত্ন নেওয়ার। দেখছিস বাবা, বৌমা কত লক্ষ্মী, দেখতো কি সুন্দর নামাজ কালাম পড়ে পর্দার সহিত তোকে বিদায় দিতেছে। আমি তাকেই বলছিলাম বৌমা অনেক পরহেজগারী, ধার্মিক। আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে। বাজান রে, আসলে তো অনেক বেলা হয়ে গেল, টাইম হয়ে যাচ্ছে, তুই তাহলে রওনা দে। ঠিক আছে মা। আল্লাহর নাম নিয়ে বের হও। মা, তোমরা দেখে শুনে থাকো। আচ্ছা ঠিক আছে। বাবা, মা, তোমরা যে ভুলটা করছো, না জানি এই ভুলের কত বড় খেসারত তোমাদের দিতে হবে, কত কষ্ট তোমাদের ভোগ করতে হবে। আল্লাহ, আমি যেটা ভাবছি সেটা যেন না হয়, আমার বাবা মাকে তুমি দেখে রাখবে। চল বলছি, চল চল চল। কি হ্যাঁ, এতদিন তো তোরা ভাবছিস আমি খুব নম্র ভদ্র পদ্মনিশী একটা মেয়ে, আসলে ওইটা কিন্তু আমার আসল রূপ ছিল না। আজকে এখন থেকে তোরা দুজনে দেখতে পাবে, হ্যাঁ, যে আমার আসল রূপটা কি, বুঝতে পারছিস? বৌমা, তুমি হঠাৎ করে আমাদের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আরে শোন, এতদিন তো এই বাড়িতে তোর ছেলে ছিল, তার জন্য তোদের সামনে একটু ভালো ব্যবহার করছিলাম। এখন তোর ছেলে নাই, এখন তোরা আমার আসল রূপ দেখবি, বুঝতে পারিস নাই? ওই বুঝতে পারিস নাই? দেখো বৌমা, এটা কিন্তু তোমার শাশুড়ি, শাশুড়ি কিন্তু মায়ের সমতুল্য। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি তো মায়ের সমতুল্য রে রে। এরকম কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? তুমি যা বলার আমারে বলো, উনি তোমার শ্বশুর বাবার মতো অসুস্থ মানুষ, ওনারে কিছু বললো না। দারুণ, কি সুন্দর টান দেখো। হ্যাঁ, এইটারে ধরলে এইটার কষ্ট লাগে, আর এইটারে মারতে গেলে এইটার কষ্ট লাগে। এই তোদের এত কষ্ট করে থাকে? হ্যাঁ, একটু ভালোবাসা, আরে শোনা ভালোবাসা। শোন, আজকের পর থেকে এই বাড়িতে তোদেরকে আর থাকতে দিব না, খাইতেও দিব না। না না না, একবারে বের করে দেওয়াটা ঠিক হবে না, অনেক মানুষকে আবার কৈফিয়ত দিতে হবে। কি যেন বলছিলি, এইটা মানে তোদের গোয়াল ঘর ছিল না, এখন থেকে তোরা এই গোয়াল ঘরে থাকবি, বুঝতে পারছিস? বৌমা, এইটা তুমি কি কথা বলতেছো? গোয়াল ঘরে কি মানুষ থাকা যায়? আর তোমারও তো আমরা অনেক ভালো জানতাম, জানি তুমি অনেক ধার্মিক ভালো, কিন্তু তুমি আজকে আমাদের সাথে কি ব্যবহার করতেছো? ছি, তুমি যে এতটা খারাপ তা তো জানতাম না। এই বুড়ে চুপ। এই কি খারাপে দেখছিসটা কি? হ্যাঁ, সবে তো খারাপের শুরু, আর তাছাড়া এখন থেকে আস্তে আস্তে আমার আসল রূপ সব দেখবি। কি যেন বলছিলি, গোয়াল ঘরে কি মানুষ থাকে? তোদেরকে কি আমি মানুষ ভাবি? আমি তো তোদেরকে গরুই ভাবি। তোমার বাবার সাথে যে কথাবার্তা ছিল, একটা কথাই তো মিল পড়তেছে না, তুমি এত খারাপ। শোনো বৌমা, আমি কিন্তু তোমার বাবার কাছে সব কথাই বলে দেব, তুমি আমাদের সাথে কি ব্যবহারগুলো করতেছো। হ্যাঁ, তুই কি করবি? কি করবি বল? আমার বাবাকে সবকিছু বলে দিবি? আমার বাবাকে সবকিছু বলে দিবি না? এদিকে এই ছাড়। শোন, ভুলক্টর যদি এই কথা এই বাড়ির বাইরে বের হইছে বা আমার বাবা জানছে না, বৌমা বৌমা, আমি তোমার পায়ে ধরি না, আগুন একদম পুরো ফেলবো। বৌমা ছেড়ে দাও। এই কি ছাড়বো? কি ছাড়বো? হ্যাঁ, কি ছাড়বো? বৌমা, কি ওরে আর মায়ের কি কি করবো? হ্যাঁ, ওরে মারবো না, তোরে মারবো, তোরে মারবো। আর হ্যাঁ, আজকে থেকে না তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোদের মতো তোরা থাকবি আর আমার মতো আমি থাকবো। কথাটা মাথা ঢুকায় না দুজন। সোহেলের বাবা, আমরা কি ভুল করে ফেললাম? আমরা মনে হয় কালকেটা কুমির বাড়িতে নিয়ে আসলাম। আরে চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিকই তো বললেন তাড়াতাড়ি যাবেন না। বাবারে,
আমি তো যাইতেছি, আমার একটু সময় দাও। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। হয়েছে হয়েছে, রাখেন রাখেন রাখেন। ভাড়া কয় টাকা? 50 টাকা। এত টাকা মানে? 50 টাকা মানে? কেন বাবা, তোমার যেখান থেকে নিয়ে আসলাম সেখানে থেকে এখানে ভাড়া তো 50 টাকাই। এই বাজার থেকে এতটুকু আসলাম 50 টাকা? বাবা দেখো, আমি মহিলা মানুষ, অনেক কষ্ট করি। তুমি যদি ন্যায্য ভাড়াটা না দাও তাহলে কেমনে হয় কও? এই তো 20 টাকা ভাড়া, আপনি 50 টাকা কিভাবে নেবেন? কইতে পারেন যে 10 টাকা বেশি দেন, আমি 10 টাকা দেবো, কিন্তু 50 টাকা তো আর দিব না। না বাবা, ভাড়া 50 টাকা, আমি 50 টাকায় চাইছি। এই জন্যই রিক্সাদেরকেও দেখতে পান না, এই জন্যই মাইর খায়। বাবা, তোমার কাছে ভাড়া না থাকলে তুমি আমারে বলো তোমার কাছে ভাড়া নাই, তাহলে আমি তোমার মাফ করে দিই। এই ছোট লোকের বাচ্চা, আমাকে দেখে কি তোর ছোট লোক মনে হয়? হ্যাঁ, দেখ কি করলি তুই, দা তোর চাবি কাই নো, যা। বাবা 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 বাবা, তুমি আমার চাবি নিও না, আমার চাবি দিয়ে যাও বাবা। যেখানে যাই খালি পড়তে পড়তে যায়। আল্লাহ, তুমি কি আমার চোখে দেখো না? আমার যে এত কষ্ট আর সহ্য হয় না, আমি আর পারি না। কি সমস্যা? সমস্যা কিছুই না। দেখো, আজকে তুমি যার জন্য আমাকে বারবার ফিরাই দিলা, সে কিন্তু ঠিক এখন অন্যজনকে নিয়ে সংসার করতেছে। তাই? তাই আবার কি বলছি কি, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি সোহেলকে অনেক ভালোবাসি, আর আমি ওকে ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। হ্যাঁ, আর আমি একদিন হলেও সোহেলকে বিয়ে করবই। সোহেলকে কিভাবে বিয়ে করবা? সে তো এখন বিয়ে তো করছে, সংসার করছে, সংসার করে এখন বিদেশে চলে গেছে। শোনো, পাগলামি বাদ দিয়ে এখন আমার কথা তুমি রাজি হয়ে যাও। শুধু শুধু ওর জন্য সময়গুলোকে নষ্ট করো না। আমি বললাম তো, আমি ওকে ছাড়া অন্য আর কোনো কিছু ভাবতে পারবো না, আর আমি যেন এই ধরনের কথাবার্তা তোমার থেকে আর না শুনি, বলে দিলাম। দেখো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো, এখনো সময় আছে, রাজি হয়ে যাও না। দেখো তিশা, শোনো, পাগলামি করো না, পাগলামি বাদ দিয়ে তুমি এখনো বলছো তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। পাগলামের দেখছো কি? আমি সোহেলকে একদিনের জন্য হলেও বিয়ে করব, এই তোমাকে বলে দিলাম। বৌমা, বৌমা, আরে কি হয়েছে? এদিকে একটু আসো তো। বাবারে বাবা, সারের মতো চিল্লায় বাইরে একটা মাথায় তুলতেছে। কি হয়েছে নাকি? অনেক বেলা হয়ে গেছে বৌমা, তো আমি কি করব? আমি এই পর্যন্ত কিছুই খাইনি, আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও, খাইয়া ওষুধ খাবো আমি। তোর বোন গেছে রিক্সা চালাইতে, আগে রিক্সা চালায় আসুক, তারপরে এসে তোকে খাইতে দিবা। হ্যাঁ বৌমা শোনো, এই যে তোমার শাশুড়ি রিক্সা চালায়, এ সব কিছু দায়ী তুমি। মানেটা কি? মানেটা খুব সোজা, আজ প্রবাসীর মা রিক্সা চালায়, তুমি আজ যে ব্যবহারটা করতেছো, এই ব্যবহারটা যদি না করতা তাহলে তোমার শাশুড়ি রিক্সা চালানো দরকার ছিল না। তোমাকে অনেক ভালো জানতাম, কিন্তু তোমার মধ্যে যে একটা এই রূপ আছে এটা তো আমরা জানতাম না, আর জানলে কখনো তোমাকে এই বাড়ির বউ বানায় আনতাম না। তুমি আমার এই পরিবারটা একদম নষ্ট করে দিছো। এই কি বলে তুই? আমি তোদের সংসারটা শেষ করে ফেলছি, নষ্ট করছি? এই নষ্ট তো তোরা আমার জীবনটাকে শেষ করছিস, তোরা সবাই মিলে আমার জীবনটাকে নষ্ট করে ফেলছিস। আমি তো এই বিয়ে করতে চাইনি, শুধুমাত্র তোদের জন্য। তোদের জন্য আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিচ্ছে। তোরা যেভাবে আমার জীবনটা নষ্ট করে দিছিস না, সেই তুলনায় তো আমি কিচ্ছু করি নাই। সবই তো শুন, তোরা নিজেরাও জানিস না তোদেরকে আমি কিভাবে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে ফেলবো। একটু অপেক্ষা কর, আস্তে আস্তে সব দেখতে পাবি। আমি যে কি সেইটা তো তোরা জানিস না। যেদিন তোরা আমার আসল রূপটা দেখবি সেদিন তোরা বুঝবি শয়তানও আমার কাছে হার মেনে যাবে। দেখো বৌমা, তোমার যদি কোনো আবদার থাকে তাহলে আমাকে বলো, আমি তো তোমার বাবার মতো তোমার আবদারটুকু রাখবো।
তাই চুপ করতে, কানের একদম ঘ্যান ঘ্যান করবি না। তোদের এই ঘ্যান ঘ্যান পেট পানি শুনতে আমার একদম ভালো লাগে না। সহ্য। আর হ্যাঁ, বেলা কত হয়ে গেছে, এখন পর্যন্ত ওই বুড়িটা ফিরলো না। আজকে যদি আমার খাবার দিতে দেরি হয় না, ওই দুইটার একদম শেষ করে ফেলবো। কথাটা মাথায় রাখিস। বৌমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু যে সে এত খারাপ। সোনাক্ষী, তুই যেভাবে কাজ করতে বলেছিলি সেই মোতাবেকই আমি কাজ করছি। হ্যাঁ, তুই সেই মোতাবেকই কাজ কর। ও আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করছে না, আমি তো ওকে এত সহজে ছেড়ে দেব না। ও কি শুধু তোর জীবন নষ্ট করছে, আমার জীবন নষ্ট করছে। আর তুই তো খুব ভালো করেই জানিস আমার বিষয়ে। ওই যে দেখ, জীবন, তারপরে হলো রানা, তারপর মর্তুজা, সবাই আমার জন্য কত পাগল। আর দেখ আমি কি বোকামো করলাম, আমি ওকে এত ভালোবাসতাম যে সে আমাকেও চলে গেল। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন তুই আমাদের এই প্ল্যানের কথাটা বল। প্ল্যানের কথা তো বলবোই, ওকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। ও আমার জীবনটা একবার তেজপাতা করে দিয়ে গেল, আর আমি কি করব? ওর জীবন একবার নরক বানিয়ে ছাড়বো। ও অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবে, তাই না? আমি থাকতে তা কখনোই সম্ভব না। শোন বান্ধবী, সোহেলের জন্য তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দিস। আরে না না না, কি বলছিস এসব? আমি তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বল। শোন, আমরা অতীতে যতই শত্রু ছিলাম না কেন, এখন তো আমরা বন্ধু, তাই না? আর আমরা দুইজন মিলে সোহেলকে এমন শায়েস্তা করব, ও সারা জীবন আফসোস করবে। তোকে আমি যেই মোতাবেক কাজ করতে বলেছি, তুই শুধু সেই মোতাবেক কাজ করবি, দেখবি আমাদের প্ল্যানে কোনো বাধাই আসবে না। হ্যাঁ ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি। আচ্ছা শোন না দোস্ত, আমার বাড়ি থেকে আমার মা কল দিয়েছিল, ইমার্জেন্সি ডাকছে। তুই থাক, আমি অন্য একদিন তোর সঙ্গে এসে কথা বলবো। তুই নিজেকে কি ভাবিস যে তুই খুবই চালাক? তুই যদি ডালে ডালে চলিস, আমি চলবো পাতায় পাতায়। হ্যাঁ আলম, আরে দোস্ত কই তুই? এই তো হলো আছে। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো। শোন না, যা মনে করে তোকে আসলে ফোন দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন শ্বশুর বাড়ি বুঝিস তো, আর তোরা তোকে আমার শ্বশুর বাড়ি দেখিস নাই, তাই ভাবছি যদি একটা পার্টির আয়োজন করে কেমন হয়। না মানে তোরা সবাই আসলি, একসঙ্গে আড্ডা দিলাম। হ্যাঁ হ্যাঁ, শোন না দোস্ত, এক কাজ কর, তুই আজকে একটু আমার শ্বশুর বাড়িতে আয়, দুইজন বসে একসঙ্গে আলাপ করে। হ্যাঁ আরে ঠিক আছে, লোকেশন আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যত তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ওকে দোস্ত, আচ্ছা রাখলাম। সোহেলে বাপ, সোহেলে বাপ। আরে আইসাও। হ্যাঁ আইসি। আমি যে হৃদয় কত কষ্ট করতেছি। এই বৌমার কাছে গেছিলাম খাবার জন্যে, যে আমি একটু ওষুধ খাবো, বৌমা আমাকে একটু খাইতে দাও। খাইতে তো দিলই না, 10 কথা শোনায় দিল। ওর কথা বাদ দাও, তোমার জন্য রুটি নিয়ে আইছি, এই রুটি খায় ওষুধ খায় নাও, চলো। আরে তোমার হাতের কি অবস্থা? শোনো সোহেলের মা, তোমার আর রিক্সা চালানোর দরকার নাই। আরে এইটা কিছু না, কাজ করলে তো এরকম একটু হইবই, আমার কোনো কষ্ট হয় না জানো। চলো, এত কথা বাড়াই লাভ নাই, ঘরে চলো, রুটি খাওয়াই তোমার আমি ওষুধ খাওয়াই দিতেছি। এই যে দাঁড়ান, বাবা কই যাচ্ছেন? হ্যাঁ খুব সুন্দর, নিজে তো খুব সুন্দর করে নিজের স্বামীর জন্য রুটি নিয়ে আইছেন। হ্যাঁ তার খাবারটা ঠিক ব্যবস্থা করছে, আর আমি বেলা কয়টা বাজে, আমার খাবার এখন পর্যন্ত রেডি হয়নি, আমি কি না খেয়ে থাকবো? না, তুমি না খেয়ে থাকবে কেন? আমি না খেয়ে থাকতে
ভাবছিস তুই আমার না খাওয়া রাখবি আর দুজন যা মজা করে ঘরের মধ্যে খাবি না? বৌমা, তোমার আল্লাহর দোহাই লাগে বৌমা, তুমি আমাদের উপর আর নির্যাতন করো না, আমি আর সহ্য করতে পারতেছি না। কি ভাবছিস? হ্যাঁ, তোরা খাবি আর আমাকে না খাওয়া রাখবি? না না, সেইটা তো হইতে পারে না। আমিও খাবো না, তোদেরকেও খাইতে দিব না। যাই, এই দুটা রুটি ছাগলে খাওয়াই, সেটাই ভালো হবে। বৌমা, বৌমা, এই দুইটা রুটি দিয়ে যাও, তোমার শ্বশুর এই দুইটা রুটি খাই, ওষুধ খাইবো বৌমা। পাটা ছাড়। না না বৌমা, 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 আমি বারবার বলছি না। এই যে টুনটুনি, এই নে, আজকে তোর বরাত খুলেছে নে। হ্যাঁ খা, আরে খা, হ্যাঁ মজা করে খা। আল্লাহ গো, আর তো সহ্য করতে পারি না। যাক, তোর মোটামুটি ভালোই খাওয়া হয়েছে। হ্যাঁ থাক। আর এই যে ওঠ, নেকা কান্না বা দৌড়। এই ওঠ। এই এইখানে বসে বসে কান্না করলে হবে? বেলা কত হয়েছে দেখছিস? এদিকে আমার তো প্রচুর খিদা লেগে গেছে। ভদ্র মানুষের মতো যাই এখন রান্না কর। আর হ্যাঁ, সময় কিন্তু আধা ঘন্টা। এই আধা ঘন্টার মধ্যে রান্না করে আমার সামনে যে রান্না হাজির করবি। কিভাবে খাবারগুলো হাজির করবি সেটা তুই জানিস, হ্যাঁ? সেটা কিন্তু আমি জানি না। বুঝতে পারছিস? বৌমা, ভদ্রতা কারে বলে তুমি জানো? তোমার বাবা মা শিখায় নাই শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয়? আসলে শিখাইবই কি, যেমন বাবা মা ঠিক তেমন তার সন্তান। আমি ভদ্রতা জানি না? না কি মা, জানি না? হ্যাঁ, ভদ্রতা শিখাস না? আমার বাবা ভদ্রতা শিখায় নাই। ভবিষ্যতে যদি আমার বাপ মা তোর একটা কথা বলছিস না, সেদিন হচ্ছে আমার খারাপ রূপ দেখবি। শোন, তখন তুমি আমার খাওয়া রেডি করি, তা না হলে আজ কপালে তোতে আরো দুঃখ। সোহেলের বাবা, আমরা কত বড় ভুল করলাম সোহেলের বাবা। আমরা আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাবো। এই বাড়িতে চলো।